আসমান আর জমিনের মধ্যে যতগুলো মাখলুক আছে এদের জন্য নেকি আর গুনার কোনো দরকার নাই। আল্লাহ বলেন ওরা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের প্রশংসা করে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ওই সকল জিকির করা ওই মাখলুকগুলো যেগুলো জিকির করেছে, যেগুলো নেকি হয়েছে, আল্লাহর বান্দারা দাঁড়ায়া যেগুলো নেকি করেছে, যতক্ষণ থেকেছে ওইগুলো মাখলুক যা নেকি করেছে অতগুলো নেকিগুলো আল্লাহর বান্দা যারা দাঁড়ায় আছে তাদের আমলনামায় দেওয়া হবে। এই তাফসীর জীবনে শোনেন নাই? দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, একসাথে আল্লাহু আকবার। এবার আসুন আল্লাহ এরপরে বলেন কিয়ামান ওয়া কুদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এরপরে বলেন দাঁড়ায় থাকার পরে রুকু করা। ওই যে দেখেন গরুর দিকে, ওই যে দেখেন বকরির দিকে, ওই যে দেখেন ভেড়ার দিকে, উটের দিকে দেখেন, তারা রুকু করা অবস্থায় এরকম করে হাঁটতেছে আর হাঁটতেছে, তারা আল্লাহর জিকির করতেছে। আল্লাহর বান্দা রুকুর মধ্যে যে পড়তেছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যতক্ষণ থাকবে রুকুকারী অবস্থায়, যতক্ষণ থাকবে আসমানের মধ্যে জমিনের মধ্যে যত রুকুকারী আল্লাহর মাখলুক আছে, যারা তাসবিহ করতেছে, যেগুলো নেকি হয়েছে, আল্লাহর বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত রুকুর মধ্যে থাকবে অতগুলো নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন রুকুকারী বান্দাদের এবং বান্দির আমলনামায় দেওয়া হবে। এরপর যখন আল্লাহর বান্দারা সেজদায় যখন যাবে, সেজদায় যখন যাওয়ার পরে আল্লাহর বান্দা দুটি হাত বিছায়া দিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহকে যখন সেজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমানে আর থাকতে পারেন না, আসমান থেকে জমিনে এসে বান্দার মাথার উপর কুদরতি হাতটা দিয়ে দেয়। এরকম আল্লাহ পাকের কুদরতি হাতটা মাথার মধ্যে দিয়ে দেয় আর ডাকতে বলে ফাইন্নী আমি তোর নিকটে হয়ে গেছি, এ বান্দা আমি তোর নিকটবর্তী হয়ে গেছি। বান্দারে, ও বান্দা তুই তো জানিস না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কেমন নিকটে হয়ে গেছি। তুমি জানো না আমি আল্লাহ তোর কেমন নিকটে হয়ে গেছি। আল্লাহ ডাকতে পারেন মান আকরাবা ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার ঘাড়ের কাছে একটা সাহারা রগ আছে, এই সাহারা রগটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হয়ে যাবে। এর থেকে আমি আল্লাহ তোমার নিকটে হয়ে গেছি। বান্দা তারপরেও যখন চোখের মধ্যে পানি ফেলে, যখন সেজদার মধ্যে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ডাক দেখায় বান্দা আর ডাকিস না আর কান্দিস না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া মিন কানা মিসলু আসুদ্দুবাবে মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইয়াসিবু শাইয়ান মিন হুররি ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলান নার। রাওয়াহুল ইবনে মাজাহ আও কামা আলাইহিমুস সালাম। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ও দয়ার নবী ও তুমি আমার হইও গো কান্ডায়ারি, ও দয়ার নবী ও তুমি আমার হইও গো কান্ডায়ারি। তোমার নামি অথই গাঙ্গে, তোমার নামি অথই গাঙ্গে ভাসাইলাম ভাঙ গাতরি, তুমি আমার হইও গো কান্ডারি। ও দয়া নবী ও তুমি আমার হইও গো কান্ডারি। নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লিম। ও আমার উম্মতরা রে,
তোমরা আমি নবীজিকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে তোমরা নামাজ পড়বে, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এভাবে তোমরা নামাজ পড়বে। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন সেজদায় যখন পড়ে যখন সুবহানা রাব্বিল আলা বলে আল্লাহ ডাক দেখায় ওই বান্দা যতক্ষণ পর্যন্ত সেজদার মধ্যে থাকে আসমান আর জমিনের মধ্যে সেজদারত যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ওই যে দেখেন পিপিলিকাগুলো জমিনের মধ্যে বিচরণ করতেছে, সাপগুলো বিচরণ করতেছে, মাছগুলো পানির মধ্যে বিচরণ করতেছে, যেগুলো বিচরণকারী যেগুলো জমিনের মধ্যে ঘোরাফেরা করতেছে এরা সেজদা অবস্থায় আছে। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে এমন কোনো মাখলুক নাই যে মাখলুক আমার তাসবিহ তাহলিল জিকির আজকার করে না। তাদের কোনো নেকি গুনার দরকার নাই, ওদের জন্য জান্নাত আর জাহান্নামের দরকার নাই। আল্লাহ পাকের হুকুম তারা মানেন। আল্লাহর হুকুম কেমনি করে মানে সমুদ্রের মধ্যে ও বন্ধুগণ দুটি সাগর বয়ে যাচ্ছে, দেখেন একটা সাগরের পানি হলো ঘোলা পানি, আর একটা সাগরের পানি হলো স্বচ্ছ পানি, একটা পানি হলো লবণাক্ত পানি আর একটা পানি হলো মিষ্টি পানি। এই মিষ্টি পানি আর লবণাক্ত পানি আল্লাহ পাকের হুকুমে যাচ্ছে। আল্লাহ বলেন ও পানি রে তুমি স্বচ্ছ পানির মধ্যে যাবে না, ঘোলা পানিগুলো তুমি স্বচ্ছ পানির মধ্যে প্রবেশ করবে না, লোনা পানিগুলো তুমি মিষ্টি পানির মধ্যে যাবে না, মিষ্টি পানি তুমি লোনা পানির মধ্যে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন আমার সাথে সবাই জবান খুলে একটু বলেন সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার সাথে সবাই একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই পাশে থেকে সাউন্ড হচ্ছে না, জোরে জোরে বলতে হবে বিসমিল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুই হাত তুলে কোন আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বলবেন হুজুর আল্লাহু আকবার বলতেছেন হাত তুলতেছেন কেন? এই যে হাত তুলতেছেন, যতবার হাত তুলতেছেন যতবার আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহু আকবার শব্দের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যেগুলো বাক্য সবগুলো বাক্যের মধ্যে 8টা করে অক্ষর আছে। আলেম ওলামা যারা আছেন খেয়াল করে দেখবেন 8টা করে অক্ষর আছে। নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ 8টা করে অক্ষরগুলো রাখার পিছনে কারণ কি? আল্লাহর হাবিব বলেছেন ফি জান্নাতিস সামানিয়াতিন আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান, জান্নাতের দরজা হলো 8টা, আর 8টার বান্দা জমিনের মধ্যে আল্লাহু আকবার বলবে জান্নাতের দরজা টাস টাস করে 8টা খুলে যাবে। তাতে লাভ না ক্ষতি? জোরে কোন লাভ না ক্ষতি? তাহলে আর একবার লাভ মনে করে হাত তুলে কোন আল্লাহু আকবার। ওয়াজ কি শেষ হবে না চলবে? বন্ধুগণ এবার খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে। আল্লাহর বান্দা যখন তার জবান দিয়ে যখন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে সাগরের মধ্যে নোনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয় না, কার হুকুম মানে? কার হুকুম মানে? আল্লাহ ডাক দিয়ে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বি কুমা তুকাযযিবান। দুটি সাগর বয়ে যায় তারা, দুইটি সাগর বয়ে যায় তারা, মিশিতে চাইছে হয়ে এক ধারা, মাঝখানে বাদ পারে না টুটিতে, লোনা মিঠে জল পারে না মিশিতে। করত অবদান
কোনটির তুমি মিথ্যা জানিবে বিশ্বপতির দান মাওলা রহমান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান কে বুঝিতে একসাথে আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান শান তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরাই দিতে পারো জানকে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান একসাথে তোমার শান আল্লাহ রহমান কে বুঝিতে এ তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে বিনা বাপে জন্মাইছ মরি ইউমির গর্ভেতে তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে বিনা বাপে জন্মাইছ মরি ইউমির গর্ভেতে আবার সিন্ধুকে ভাসাইয়া দিয়া সিন্ধুকে ভাসাইয়া দিয়া নবুয়তি করো দান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান তোমার শান মাওলা রহমান কে বুঝিতে পারে তোমার শান তুমি ইব্রাহিমকে হুকুম করলে পুত্র কুরবান করিতে ইসমাইলকে হুকুম করলে সূরের তলে শুইতে তুমি ইব্রাহিমকে হুকুম করলে পুত্র কুরবান করিতে ইসমাইলকে হুকুম করলে সূরের তলে শুইতে আবার সূরিকে করিলে মানা সূরিকে করিলে মানা কাইটো না ইসমাইলের জানকে বুঝিতে পারে তোমার শান আল্লাহ রহমান মারহাবা বলবেন না আর একটু জোরে বলেন ভাই ফজর পর্যন্ত ওয়াজ করলেও পয়েন্টিং শেষ হবে না চলতেই থাকবে ইনশাআল্লাহ আসুন ভাইজান অতক্ষণ সময় আপনাদের দিয়ে দিব না গভীর মনোযোগ দিবেন আল্লাহ ডাকতে বলেন মিঠা পানির মধ্যে লবণাক্ত পানিগুলো যায় না লবণাক্ত পানির মধ্যে মিঠা পানিগুলো যায় না এই পানির মধ্যে যেগুলো মাছগুলো থাকে এরা সেজদা অবস্থায় থাকে আমার আল্লাহ বলেন আল্লাহর বান্দা যখন সেজদা পর্যন্ত সেজদায় গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ মাথার উপর হাত দিয়ে বলে বান্দারে আর কান্দিস না হারামাল্লাহু আলান্নার তোর উপর জীবনের গুনাহগুলো maaf করে তোর উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম আজকে মানুষগুলো সেজদা দিবের চায় না যুবকেরা শুধুমাত্র ঘুরঘুর করে ফেলাইতেছে তাদের কানের মধ্যে যদি আমার আওয়াজটা যদি চলে যায় যুবকেরা আর ঘুরবে না আমি এটা চ্যালেঞ্জ করে বলি কারণ ওরা আমাকে বড় ভালোবাসে আল্লাহর কোরআনকে বড় ভালোবাসে কারণ কোরআন প্রফেসর বান্দারা কখনো তারা বাইরে থাকবে না দেখবেন তারা ওই যে দেখেন ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে মাহফিলের মধ্যে বসতেছে এটা আমার কথা না এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা আমার আল্লাহ পাকের কুদরত আল্লাহ রাব্বুল আলামিন এর কুদরতটা কেমন করে প্রকাশ করেছেন মুজিজাতুল কুরআনুল কারীম মুস্তামিলা ইলা ইয়াউমিল কিয়ামাহ কুরআনুল কারীমের মুজিজা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন জোরে জোরে বলা যাবে কি মারহাবা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু
আমার বন্ধুগণ, নবীদের উপর কোরআন শরীফ নাজিল হলো, আল্লাহর হাবিবের প্রতি কোরআন নাজিল হলো। নবীকে আল্লাহ ডাকতে বলেন, ও নবীজি, আপনাকে আমি জগৎবাসীর কাছে রহমত করে প্রেরণ করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম রব্বুল আলামিন, আর আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করেছি। আপনার জিকিরটা যেখানে দিয়েছি ওখানে আপনার জিকিরটাও দিয়েছি, যেখানে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে আপনার নামটা দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীজি, যেখানে আমি নামাজের মধ্যে আপনাকে আমাকে যখন স্মরণ করা হয় আপনাকেও সেখানে স্মরণ করাইছে। আপনি যখন নামাজের মধ্যে আযান যখন দেওয়া হবে ওই নামাজের আযানের মধ্যে আপনাকে স্মরণ করেছে। ওগো নবীজি, শুধু তাই না, নামাজের একামতের মধ্যে আপনারে স্মরণ করাইছে, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আপনারে স্মরণ করাইছে। আপনাকে সালাম না দেওয়া পর্যন্ত নামাজ দুরুস্ত হবে না, নামাজ সহি হবে না। চিৎকার দিয়ে বলা যাবে ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেমে না থাকিলে। নবী প্রেমে না থাকিলে, নবী প্রেম না থাকিলে তার কপালে দোজখ সার। আমার বন্ধুগণ, কিয়ামতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে ওই ব্যক্তি ঈমানদার হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, وعن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه الشيخان رواه البخاري ومسلم। নবীজি বলেছেন, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি হাজি না, ওই ব্যক্তি গাজী না, ওই ব্যক্তি ইমাম না, ওই ব্যক্তি বক্তা না, ওই ব্যক্তি কোনো কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তার আত্মার চাইতে মহব্বত না করবে। তার স্ত্রী, পুত্র, পরিজন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীজিকে মহব্বত যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি কোরআন শরীফ নাজিল করলেন। আল্লাহ পাক নবীকে জানাইলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইলেন। আবার নবীজি ব্যাপারে হাদিস শরীফ ফরমাইলেন, আল্লাহর হাবিব বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। অন্য হাদিসে নবীজি বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনা রূহি ওয়াল জাসাদি। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু সালামের দেহের মধ্যে নূরে মুহাম্মদ, আদম আলাইহিস সালাতু সালামের দেহের মধ্যে কাদামাটি, আদম আলাইহিস সালাতু সালামের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয় নাই। তার আগেও আমি আল্লাহ রব্বুল আলামিন রূহের জগতে আমার আল্লাহ সমস্ত মাখলুকের আগে আমার আল্লাহ আমার নূর তৈরি করেছে। আমার বন্ধুগণ, হাদিসটা ফরমাইছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা। একটু খেয়াল করেন, সময় যদি পাই আমি লাইন বাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা একটু দোয়া করতে থাকেন, মহান প্রভু যেন এই মাহফিলের উপর সবার উপর যেন রহমত বর্ষণ করে, কারণ আল্লাহর রহমত ছাড়া কিছুই বলা সম্ভব না। ও বন্ধুরা, আল্লাহ পাক নবী
নবীজিকে ডাক দেয়, নবী গো আমাকে আপনাকে আমি স্মরণ ছেড়ে দেই নাই। আপনার দুনিয়াতে বাবা ছিল না, আপনার দুনিয়াতে মা ছিল না। আপনার বাবা এবং মাকে আমি আল্লাহ পাক উঠে নিয়েছি। কেন উঠে নিয়েছি আপনি কি একবার চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে কয়, ডাক দিয়ে কয়, নবী গো আমার ইচ্ছে ছিল আপনার বাবার দায়িত্ব পালন করব, আমার ইচ্ছে ছিল আপনার মায়ের দায়িত্ব পালন করব। এই জন্য শিশু অবস্থায় আপনার মাকে আমি উঠাইয়ে নিয়েছি। আর আপনি যখন দুনিয়াতে আসবেন তার আগেও আমি আপনার বাবাকে নিয়েছি। কেন নিয়েছি? আল্লাহ পাক সূরা দোহার তাফসীর করতে গিয়ে সূরা দোহার মধ্যে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি আপনি যখন ইয়েতিম নবী, আপনার দুনিয়াতে বাবা নাই, আপনার দুনিয়াতে মা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় শখ করে মায়া করে আপনার দায়িত্ব নিয়েছি। আপনাকে লোকেরা পাগল বলে, আপনাকে লোকেরা জাদুকর বলে, আপনাকে কারোর দেশের লোকেরা জাদুকর বলে, আপনাকে শায়ের বলে, যা কিছুই বলুক না কেন আমি আল্লাহ আপনারা জানাইয়া দিয়েছি। আমি যেখানে আপনিও সেখানে, আপনি যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনও সেখানে আছি। ও নবী গো আমি দুইটা জিনিস মুসলমানের জন্য বলে দিয়েছি। নবী আলাইহিস সালাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে নবীজি। নবীজি বললেন আমি ইন্তিকাল করার পরে জাতিরা তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীজির হাদিস। এই দুইটা জিনিস থাকবে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, লাম তাদিল্লু আবাদা। নবীজি তার তাকিদের শিখাতে বলেন, খবরদার খবরদার, এই দুটা ধরলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা এবার গভীর মনোযোগ দেবেন। নবী আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার পেয়ারা হাবিব রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রব্বুল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আমরা একটু তেলাওয়াত করে শোনায় দেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে বলেন বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র কেবলমাত্র মহান প্রভুর জন্য, যিনি বিশ্ব জগতের স্রষ্টা, কুল আলমের যিনি স্রষ্টা, যিনি রব, তার প্রশংসা সবকিছু। এই আয়াত যখন নাজিল হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো আপনার তো দুনিয়াতে বাবা নাই, আপনার তো দুনিয়াতে মা নাই, আমি যেখানে আপনিও সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে আপনার নামটাও সেখানে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকেও সেখানে দিয়েছি। আপনার জিকিরটা কেন করলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাসরা সূরার মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা। নবী গো আমি আপনার জিকিরকে আমি রফা করেছি, আমি আপনার জিকিরকে উচ্চ মর্যাদা দিয়েছি, আমি আপনার জিকিরকে বরদ্ধ করে দিয়েছি। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে আপনার জিকিরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। ও নবীজি আমি হলাম রব্বুল আলামিন আর আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করেছি। আয়াত নবীর প্রতি নাজিল হলো, আল্লাহ পাক নাজিল করে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বালাই নূর নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বালাই নূর নবী।
একসাথে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী, আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী। জান্নাতের রমি রমি লেখা নবীর নাম। দুই হাত তুলে আল্লাহু আকবার। একসাথে মুসলমান হাত তুলে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। এই যুবকরা বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, যেখানে আমি সেখানে আপনাকে রেখেছি, আর আপনার ইত্তেবা করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল হলো, ভূমিকা নিব না। একটা আয়াতের প্রেক্ষাপট তাফসীর মাহফিল যদি হয় 3 দিন 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়, এখানে আমরা গভীর থেকে গভীরভাবে আলোচনাগুলো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে থাকি। আমার বন্ধুগণ, এইদিকে আর যাব না। এবার আসুন আয়াতে কারিমার ব্যাখ্যায় একবার চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবী গো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি ইহসান করেছি, মুমিনদের প্রতি দয়া করেছি। ও মুসলমান জাতিরা, মুমিনদের প্রতি কি দয়া করলেন? মুমিনদের প্রতি যেটা দয়া করেছেন সেই দয়াটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে শেষ নবী করে আমাদের জন্য আল্লাহ আমাদের ভাগ্যকে ত্বরান্বিত করেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। নবী যদি এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ না আসতে না পাঠাইতেন, শেষ নবী করে যদি না পাঠাইতেন, আমরা যদি তার উম্মত যদি না হতাম, এত বড় গর্ব হতো না। একবার লক্ষ্য করে দিয়ে দেখেন আমাদের মর্যাদা কেমন, আলিম ওলামাদের মর্যাদা কেমন। আপনারা একবারও চিন্তা করেন নাই? আপনারা তো আলেমদের সম্মান করতে চান না, আপনারা তো আলেমদের সম্মান করতে চান না। আল্লাহর হাবিব বলেছেন, আল উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল। আমার জামানার আলিম ওলামাদের মর্যাদা হলো বনি ইসরাইলের শানওয়ালা নবীদের মতো, শানওয়ালা নবীদের মতো। তাদের উপর আমি আল্লাহ রহমত বর্ষণ করি। ও বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই পৃথিবী সাজাইছেন। আলিম ওলামাদের যত মর্যাদা দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদাও বাড়ায়া দিবে। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার আল্লাহ ডাকতে বলে, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিযুক্ত করেছি, এবং তোমাদের মাধ্যমেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যেই আমি প্রেরণ করেছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আমার নসব নাম হলো, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, হাশিম ইবনে আব্দে মানাফ, আব্দে মানাফ ইবনে কুসাই, কুসাই ইবনে কিলাব, কিলাব ইবনে মুররা, মুররা ইবনে ফিহর, ফিহর ইবনে মালিক, মালিক ইবনে নজর, নজর ইবনে কিনায়া, কিনায়া ইবনে খুদরমা, খুদরিকা, কিনায়া ইবনে মুদরিকা, মুদরিকা ইবনে ইলিয়াস। এইভাবে নবী বলতে বলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত নসব নামা বলে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ওয়াজ করার পরিবেশ করে দেব। এখন অতিথি যারা তারা কয় যে আমার কাছে সুযোগ দিলে বলা ভালো হলো। সুযোগ যদি নিবে মানুষ তখন ছিল কথা কন না, 15-20 জন লোক তখন আছে অতিথি কবার চাবি। যখন দেখবেন মাঠ ভরা কয় হুজুর আমাকে এখন সময় দেন, তাহলে মাঝখানে যদি সময় দেওয়া হয় তাহলে এখানে ওয়াজ করা যাবে। একটু ওয়েট করা লাগবে বাবা, একটু ওয়েট করা লাগবে। জিকির করেন লা ইলাহা হো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বন্ধুগণ খুব সংক্ষেপ করে বলতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে নবী করে প্রেরণ করে। এরপরে আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে
তোমাদের মধ্যে আমি প্রেরণ করলাম। এরপরে তোমার রসুল, আমার রসুলের মধ্যে যেগুলো গুণাগুণ থাকবে, কি কি গুণাগুণ থাকবে? 1 নম্বর গুণাগুণ হলো আল্লাহ বলেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতে শরীফ যেগুলো, আমার নিদর্শনগুলো, আমার নিদর্শনগুলো জাতির কাছে সে উপস্থাপন করবে। ধরে কোন মারহাবা। 2 নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, যাদের মধ্যে আত্মশুদ্ধি নাই এদের আত্মশুদ্ধি করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, জ্ঞান বিজ্ঞান যে কোরআন, এই কোরআন মানুষের কাছে, কিতাবগুলো মানুষের কাছে পাঠ করে শোনায়া দিবে। আর ইউযাক্কিহিম তাফসীর করতে গিয়ে বন্ধুগণ একটু আগে আপনাদের কাছে না শুনলেই নয়। ইউযাক্কিহিম শব্দের অর্থ হলো মান যাক্কা। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করতে পেরেছেন, তাজাক্কা, সেই ব্যক্তির সফল কাম হয়েছেন। এবার বন্ধুগণ, আপনার শরীরটা যদি পবিত্র করতে চান, আপনার কলবটা যদি পবিত্র করতে চান, এই পবিত্রতার লক্ষ্য করে দেখুন, পবিত্রতা রক্ষা করেছেন, পবিত্রতার সিরিয়াল দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আত্মশুদ্ধি কেমনে করে করবেন? আল্লাহর হাবিব বলেছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম ইজা যুকিরাল্লাহু খানাসা ওয়া ইজা গফলা ওয়াসওয়াসা। আল্লাহর হাবিব বলেছেন, শয়তান বনি আদমের কলবের উপরে বসে যায়। যখন ওই কলবের মধ্যে বসে, তখন বসার পরে শয়তান তখন কুমন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। ইজা যুকিরাল্লাহ, আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে, খানাসা, সেখান থেকে দূরীভূত হয়ে যায়। আর যখন আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয়, তারপরে সে আল্লাহর বান্দা ওয়াসওয়াসা, তখন তাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এটা শিক্ষা দিয়েছেন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি কোরআন নাজিল হলো। এই কোরআন কারীমের প্রথম যে ছাত্র, তার নাম আবু বকর। জোরে কোন কি? দ্বিতীয় ছাত্র ওমর ইবনুল খাত্তাব, তৃতীয় ছাত্র উসমান যুন নুরাইন, চতুর্থ ছাত্র হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই 4 জন হলো খোলাফায়ে রাশিদিন। আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ইলাল মাহদি। আমার খোলাফায়ে রাশিদিন তারা হেদায়েতের উপর ছিল। এদের পক্ষ থেকে যেগুলো হয়েছে সেগুলো শরীয়ত। এদের পক্ষ থেকে 20 রাকাত তারাবি হয়েছে, এটা শরীয়ত। মারহাবা কন্নাকা। এদের পক্ষ থেকে দ্বিতীয় আযান হয়েছে, এটা শরীয়ত। নবীজি বলেছেন, হাদিস শরীফ দিলাম, দলিলটাও দিলাম। নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ইলাল মাহদি, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জনকে আল্লাহ পাকের পক্ষ থেকে গোল্ডেন প্লাস, বন্ধুগণ, পরীক্ষা ছাড়াই গোল্ডেন প্লাস দিলেন। এবার বলেন তো, পরীক্ষা ছাড়া গোল্ডেন প্লাস কি পাওয়া যায়? জোরে কোন পাওয়া যায়? জিবরাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে গোল্ডেন প্লাস দিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে গোল্ডেন প্লাস দিয়েছেন, ও নবীজি উসমান যুন নুরাইনকে গোল্ডেন প্লাস দিয়েছেন, শেরে খোদা আলীকে গোল্ডেন প্লাস দিয়েছেন। নবী গো, এদের জন্য তো কোনো পরীক্ষা হলো না। পরীক্ষা না দিয়ে কি গোল্ডেন প্লাস দেওয়া যায়? কেবলমাত্র ওরা কোরআনের ছাত্র, তাদের পরীক্ষা না দিয়ে কেমনি করে গোল্ডেন পাওয়া যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে, এটা আমার ব্যাপার আর আমার আল্লাহর ব্যাপার। আমার নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলে না। আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না। আমার নবীজি যেগুলো কথা বলেন, সমস্ত কথাগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ দেখো তুমি আজকে 15টা গ্রামের এলাকার মুসলমানেরা কোরআন শুনতে এসে তারা পাগলের মতো হয়ে গেছে। কোরআনের আলোচনা শুনে আল্লাহ মুগ্ধ হয়েছে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের প্রতি রহমত নাজিল করো। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী গো, আমার নবীজি নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলে না। আমার নবীজি যেগুলো কথা বলেন, সমস্ত কথাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। আল্লাহ ডাক দেখায়, ও জিবরাইল, আমার নবীজি গোল্ডেন প্লাস দিয়েছে, আমিও আল্লাহ দিয়েছি।
মারহাবা কর, আর একটু জোরে। আমার নবীজি দিয়েছে, আমিও দিয়েছি। আল্লাহ পরীক্ষা ছাড়াই পাস, পরীক্ষা ছাড়াই পাস। আল্লাহ কয় সব জায়গায় পরীক্ষা নেওয়া যায় না, সব জায়গায় পরীক্ষা নেওয়া যায় না। আর আমি আল্লাহ তো আলিমুম বিজাতি সুদূর, অন্তরের খবর জানি। আর আমি জানি পরীক্ষা দিলে গোল্ডেন প্লাস করা 100-র মধ্যে 100ই পাবে। মারহাবা কোন। জিবরাইলের তো মাতব্বরি আছে। কয় আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে এই 4 জনকে একটু পরীক্ষা করবে চাই। আল্লাহ পাক বলেন যে আমি অনুমতি দিলাম, তবে আমার নবী যদি অনুমতি না দেয় তাহলে তুমি পরীক্ষা করতে পারবে না। আমার নবী অনুমতি দিলে তুমি যে পরীক্ষা নিতে পারো। নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল 600 পাখা ডানা মিলিয়ে নবীর কাছে আসলেন। মতান্তরা মিয়াতা ডানাহীন 100 ডানা দিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম মাত্র 4 বারে 100 খানা ডানা, মতান্তরে 600 খানা ডানা খুলেছেন। আজকে এই আলোচনার দিকে যাওয়া যাবে না, কোন কোন দিন খুলেছেন আর কি কি জন্য খুলেছেন অন্যদিন ইনশাআল্লাহ আপনাদের শোনা দিব। আজকের যে এজেন্ডা আছে এটা আমি সামনের দিকে যাইতে হবে। ও বন্ধুগণ, ও বড় পুণ্যটিকা এলাকার মুসলমান ভাইয়েরা, ও বাপজিরা, আম্মা জানিরা খেয়াল করেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নাম হলো জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সর্দার আমি। ও আমার নবীজি, আমি দেহিয়াতুল কালবের সূরা নিয়ে আপনার কাছে বহুবার এসেছি। একজন সাহাবী ছিল, তার নাম ছিল দেহিয়াতুল কালবি। এই সাহাবী দেহিয়াতুল কালবের সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্যবার নবীর কাছে এসেছেন। আমার নবীর কাছে আজকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা অনুমতি চাবো। কি অনুমতি চাবো? আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে আর বলেছে আপনি যদি অনুমতি দেন তাহলে এই পরীক্ষা নিতে পারবো, আপনি যদি অনুমতি না দেন তাহলে পরীক্ষা নিতে পারবো না। কি চাও, কি চাও, কি চাও, কি অনুমতি চাও আমার কাছে একটু খুলে বলো। কয় আপনার এই ছাত্র, কোরআন শরীফের ছাত্র, মাত্র 4 জন ব্যক্তিকে আপনি ছাত্র বানাইছেন। প্রথম ছাত্র আবু বকর সিদ্দিক, দ্বিতীয় ছাত্র ওমর ইবনুল খাত্তাব, তৃতীয় ছাত্র হযরত ওসমান বিন নুরাইন, 4 নম্বর ছাত্র হলো হযরত শেরে খোদা আলী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে 4 জন ছাত্র কি হয়েছে? হুজুর আপনি গোল্ডেন প্লাস দিয়েছেন, আল্লাহ গোল্ডেন প্লাস দিয়েছেন, তাতে আমার কোনো আফসোস নাই, আপনারা পরীক্ষা ছাড়াই দিয়েছেন। যদি অনুমতি দেন তারা এই গোল্ডেন পাওয়ার মতো যোগ্য হবে কিনা একটু পরীক্ষা করতে চাই। যেহেতু ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর পক্ষ থেকে আপনি মানুষের কাছে কোরআন শরীফের তালিম দিবেন এবং ইউজাক্কিহিম, মানুষের আত্মাকে আপনি শুদ্ধ করবেন। আবু বকরের আত্মা কেমন শুদ্ধ হবে, কেমন তার পরিপক্কতা ঈমানে রেখেছে, আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহর হাবিব চক্ষু বন্ধ করে বললেন, হে জিবরাইল যাও, আমার প্রথম ছাত্র যাকে নাম তার আবু বকর, আবু বকরের কাছে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 পা 2 পা করে নবীদের কাছে আসতেছেন। হঠাৎ করে ওই জিবরাইল কিন্তু তার সুরত নিয়ে যায়নি, গেছে কার সুরত নিয়ে? দাহিয়াতুল কালবি। জোরে কোন কার? দাহিয়াতুল কালবি। তো দাহিয়াতুল কালবির সুরত নিয়ে যায়, ভাই আসসালামু আলাইকুম আবু বকর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো ভাই তুমি? ভালো আছি ভাই। কোথায় যাও? নবীর কাছে যাই। সালাম দেওয়ার পরে মুসাহাবা করা সুন্নত। জোরে কন কি? আর একটু জোরে কন। এখন তো মুসাহাবা হচ্ছে হ্যান্ডশেক। দুলো ভাই শালা আর দুলো ভাই মারে না, হাত দিয়ে এক হাতে মারে, এক হাতে মারে। এর নাম মুসাহাবা নয়, এর নাম হলো হ্যান্ডশেক। কথা কান না, মুসাহাবা হবে 2 হাতে। মুসাহাবা হওয়ার পরে বারা ইবনে আজিব বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, দরদি নবী বলেন, যখন 2 জন ব্যক্তি মুসাহাবা করবে, এই 2 জন ব্যক্তি ফেরত হওয়ার পরে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, 2 জন পৃথক হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জনের সগীরা গুনাহগুলো আবার আল্লাহ রাব্বুল আলামিন পার্সেল করে দিবে, মাফ করে দিবে। মুসাহাবা হলো দেহিয়াতুল কালবি। জিবরাইল বলে, আবু বকর রে,
তোমার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করতে চাও? কয় এই মুহূর্তে বলো দেখি, এই মুহূর্তে বলো দেখি জিবরাইল কোথায় আছে? আচ্ছা, জিবরাইলকে তো জীবনে কোনদিন দেখার সুযোগ হয়নি, আর জিবরাইল সালাক করে আল্লাহর কাছ থেকে অনুমতি নিছে, নবীর কাছ থেকে অনুমতি নিয়ে সালাক দেহিয়াতুল কালবির সুরত নিয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রথম গোল্ডেন প্লাস ছাত্রের কাছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি কি বলবো? গভীর মনোযোগ দান, সংক্ষেপ করে আপনাদের শোনায়া দিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে দিলেন। ইজা আজনাবা কালবাহু ইয়ারাহু বিনুরিল্লাহ। অন্তর যদি কারো খোলা হয়, কোন মুমিনের যদি অন্তর খোলা হয়, ইয়ারাহু বিনুরিল্লাহ, এই চক্ষু দিয়ে আল্লাহ পাকের নূর দেখতে পায়। জিবরাইল আলাইহিস সালাম বলতে দেরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করতে দেরি নাই। দেরি করার পরে আরশে আজিম দেখেন, তাহতাস সারা দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, চতুর্দিকে খুঁজে খুঁজে দেখেন, কোথাও জিবরাইল নাই নাই নাই, কোথায় জিবরাইল নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গোল্ডেন প্লাস দেওয়া সাহাবী আবু বকর জিবরাইলের হাত ধরে কয়, জিবরাইল রে, সব জায়গা খুঁজলাম, জিবরাইলকে পাইলাম না। দেহিয়া তুমি আমার কাছে যেরকমের সুরত ধরে আছো না কেন, তুমিই হলে জিবরাইল, তুমিই হলে জিবরাইল, তুমিই হলে জিবরাইল। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। জিবরাইল হাত ছেড়ে দিয়ে নবীর কাছে ডাকতে পায়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, আল্লাহ যাকে গোল্ডেন প্লাস দিয়েছেন, আপনিও তাকে গোল্ডেন প্লাস দিয়েছেন। নবী গো, আমার পক্ষ থেকেও আমি তাকে গোল্ডেন প্লাস দিলাম, যেহেতু আল্লাহ কোরআন শরীফ নাজিল করে বলেছেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিহি ওয়া মুরাদিহি বিহি। আল্লাহ এর সম্পর্কে তিনি বড় ভালো জানেন। কিন্তু মুফাসসিরগণ বর্ণনা করেছেন, আলিফতে হলো আল্লাহ, লামতে হলো জিবরাইল, আর মিমতে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুগণ, এবার খেয়াল করেন, এবার 2 নম্বর গোল্ডেন প্লাস পাওয়া ছাত্রের নাম কি? হযরত ওমর। এক পা 2 পা করে নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে, অনেক বড় বাক্যে সংক্ষেপ করে বলি, এক পা 2 পা করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। এই সেই ওমর, আল্লাহর হাবিব বলেছেন, লা নাবিয়্যা মিন বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী এবং রাসূল আসবে না। আমার পরে যদি কোনো নবী এবং রাসূল আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করে, আল্লাহর হাবিব বললেন, লাকানা ওমরা, ওমর হবে সেই নবী, ওমর হবে ওমর, ওমর হবে সেই নবী হওয়ার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আর কোনো নবী আল্লাহ পাক প্রেরণ করবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করে বলেন, আমার পরে আর কোনো নবী আসবে না। বাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো, আপনি হলেন শেষ নবী, খাতামান নাবিয়িন, নবীদের পরিসমাপ্তি, আর কোনো নবী আসবে না। নবী আসবে না কেন? আজকে প্রধান বক্তা দেওয়া হলো, প্রধান বক্তার নাম, দ্বিতীয় বক্তার নাম, তৃতীয় বক্তার নাম, প্রথম নামটা নবী জগতে বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা প্রথম লিখেছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি। আমি হলাম শেষ নবী। আমি কেন শেষ নবী হলাম? একটা এক্সাম্পল শোনো। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ আমাকে প্রথম তৈরি করেছেন, তখন আদম আলাইহিস সালামের দেহের মধ্যে পানি নাই, দেহের মধ্যে রূহ নাই। ওই রূহ ফুকানের আগেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নবী ছিলাম। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি। ও সাহাবীরা, আমাকে আমার আল্লাহ প্রথম দিয়েছে, আর প্রথম দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে, নবীদের কাছে আল্লাহ বলেছেন, ও নবীরা তোমরা বলো, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন
বাদি ইসমুহু আহমদ। আদম আলাইহিস সালাম বলে আমার পরে একজন নবী আসবে, তার নাম হলো আহমদ। ঈসা আলাইহিস সালাম বলে আমার পরে একজন নবী আসতেছেন, তার নাম হলো মুহাম্মদ। মারহাবা কোন। ঈসা নবী আলাইহিস সালাম বলেন আমার পরে এমন একজন নবী আসবেন যে নবীর নাম হবে মুহাম্মদ, যে নবীর নাম হবে আহমদ। সমস্ত নবী বলেন আমার পরে প্রধান বক্তা আসতেছে, প্রধান বক্তার পরে আর কোনো খাওয়া না। প্রধান বক্তার নামটা আগে দেওয়া না পরে দেওয়া? কথা কয় না, আগে দেওয়া না পরে দেওয়া? আগে সিস্টেম অনুযায়ী আগে যে দেশে তাকে আগে ওয়াজ করা লাগবে। কথা কয় না, কথা কয় না, আমি কোনো ছাড়া জমা করে। তাহলে প্রধান বক্তার নাম আগে, তারপরে দ্বিতীয় বক্তার নাম, তারপরে তৃতীয় বক্তার নাম। আগে প্রধান বক্তা ওয়াজ করলে, তারপরে দ্বিতীয় বক্তা, তারপরে তৃতীয় বক্তা, তারপরে চতুর্থ বক্তা। যত বক্তা পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার, আর প্রথম নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আগে নবী যদি প্রথম নবী যদি হয়, প্রধান বক্তা যদি ওয়াজ করে, ওই দ্বিতীয় বক্তার ওয়াজ কি আর শুনবি? খালি মারি কারা পাওয়া যাবি। আল্লাহ আকর্ষণ করে দিলেন, আর এর থেকে আকর্ষণ শুরু হলো। মারহাবা কোন। আমার বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন লা নাবিয়্যা মিন বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। আমার পরে যদি নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, তাহলে লাখানা ওমারা, ওমর হবে সেই নবী, ওমর হবে সেই নবী। কিন্তু আমি খতামান নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি নবী তোমাদের কাছে জানায়া দিলাম। সেই নবী আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে দ্বিতীয় ছাত্র, গোল্ডেন পাওয়া ছাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম দিহিয়াতুল কালবের কাছে, দিহিয়াতুল কালবের সূরাত নিয়ে যাচ্ছেন। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এমন সময় হাতের মধ্যে একটা আশা নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসতেছেন। আসার সময় সালাম দেওয়া হলো। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে কি দিতে হয়? সালাম দিতে হয়। এখন তার উল্টো হচ্ছে। কেমন আছেন বিআই সাহেব? আসসালামু আলাইকুম। কথা কয় না, বলে সালাম দিতে হবে আগে, আগে না দিয়ে পরে দেয়। কিন্তু নবীজির হাদিস আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেবে। সালাম দিলেন, উত্তর দিলেন, সব কিছু হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে জিবরাইল বলেন, দিহিয়াতুল কালবি বলেন, ভাই আপনার কাছে বলি, জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম গোটা পৃথিবী ভ্রমণ করে বেড়ান। জিবরাইল হলো ফেরেশতাদের সর্দার, মিকাইল পানিগুলো বন্টন করেন, ভূমিকম্পগুলো দেয়। এই মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করি, জিবরাইল কোথায় আছে? জিবরাইল কোথায় আছে আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাইহিস সালামের 2 নম্বর ছাত্র হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে আশা আছে। এই আশাটা জমিনের মধ্যে দিয়ে ডাক দেখায়, ও দিহিয়াতুল কালবি রে, আমার কাছে চেহারা ঘুরাইলে তুমি পারবে না। আমি কিন্তু নবীজির 2 নম্বর ছাত্র, তুমি হচ্ছে জিবরাইল। তোমার কাছে বলি, এই মুহূর্তে মিকাইলকে ডাক দাও। এই মক্কা মদিনার মধ্যে আমি এখানে আমার আশাটা গেড়ে দিয়েছি, লাঠিটা গাড়াইয়া দিয়েছি। মক্কা মদিনার মধ্যে কোনোদিন ভূমিকম্প হবে না। আজকে আমার কাছে ওয়াদা দিবে, নইলে তোমাকে আজকে আমি ছাড়ব না। দূরে 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 কন্যারে তাকবীর। জিবরাইল আলাইহিস সালাম কয়, হাই রে হাই, আমি তো পড়ে গেলাম বেকায়দা। মিকাইলকে ডাক দেখায়, মিকাইল রে, এই মক্কা মদিনার মধ্যে কোনোদিন ভূমিকম্প হবে না, তুমি এখনই ওয়াদা দাও। তাই আমি ওয়াদা দিলাম। ওয়াদা দেওয়ার পরে আমার বন্ধুগণ সেখান থেকে পার হয়ে গেলেন দরদি নবীর কাছে। 3 নম্বর ছাত্র, নাম তার কি? ওসমান জুন্নুরাইন। ওসমান জুন্নুরাইনের কাছে যে বলেন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদান প্রদান হয়ে গেল। ডাকতে বলেন, ও নবীজির সাহাবী, আপনাকে আমার নবীজি 3 নম্বর গোল্ডেন প্লাস দিয়েছে। নবীজি আলাইহিস সালামকে বড় ভালোবাসেন, আপনার কাছে আমি এসেছি। আপনি মেহেরবানি করে বলেন জিবরাইল কোথায় আছেন? কয়, আমি পরে বলবো, আসুন আমার বাড়ির মধ্যে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাকে
গনি উপাধি দিয়েছে। আমার বাড়ির মধ্যে মেহমান আসলে, আমার বাড়ির মধ্যে মেহমান আসলে আমি কোনোদিন তারে না খায়া পাঠাই না। আসেন আসেন আমার বাড়ির মধ্যে আসেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কলিজার টুকরা বললেন তাড়াতাড়ি করে তুমি আমাকে খেজুর দিয়ে দাও। আল্লাহর কাছে ডাক দে কয়, জিবরাইল ডাক দে কয়, আল্লাহ জীবনে কোনদিন ফেরেশতারা তো কিছু খায় না, আজকে আমাকে কি বেকায়দায় ফেরানো ওসমান জুন্নুরাইন, আজকে তো আমাকে খেজুর খাওয়া লাগবে। আল্লাহ কয় ঠেলাটা দেখো, মজাটা দেখো, তুমি নাকি ঈমান পরীক্ষা করবা। আমার বন্ধুগণ, প্লেটের মধ্যে খাদ্য, প্লেটের মধ্যে বড় বড় খেজুর, এই খেজুর দিয়ে নাড়াচাড়া করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জামাতা জুন্নুরাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেজুর খায়। জিবরাইল খেজুর মুখের মধ্যে দেয়। আল্লাহর কাছে কয়, আল্লাহ কয় জিবরাইল কাছে ডাক দে কয়, ও জিবরাইল রে, ও জিবরাইল, ও দাহিয়াতুল কালবি রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আটি তুমি কয়টা খাও? তোমার কাছে আটিগুলো দেখতে চাই। বোঝেন না? বোঝেন না? জিবরাইল খায় না, আজকে প্রমাণ করব জিবরাইল খায়। এজন্য আটি তুমি আমার মুখের কাছে দাও। জিবরাইল পড়ে গেল বেকায়দায়, মুখের কাছ থেকে খেজুরের দানাগুলো মুখের মধ্যে দেয়। ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এরকম করে খেজুরগুলো খেয়ে পটের মধ্যে রেখে দেয়। এক আটি, দুই আটি, তিন আটি এরকম পড়তেছে, খাচ্ছেন। জিবরাইল মুখের মধ্যে দাঁত ঠকস করে খায়, ঠকস করে খায়। জিবরাইলকে ডাক দে কয়, দেহিয়া রে, তোমার আটি কই, আটি কই? কয় আমার আটি নাই, আমি খাচ্ছি। কয় তোমার হাত ধরে করছি, তুমি আমার কাছে যতবার চেষ্টা করো না কেন, তুমি জিবরাইল নিজেই আছে আমার কাছে করছো। আমার বিশ্বাস যে তুমি হবে জিবরাইল, আজকে তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। আমার বন্ধুগণ, থাকলো কয়জন বাকি? একজন, নাম তার কি? নারামাতা আলী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা সব সময় মাথা নাড়া করে থাকতো। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা আলী কেন মাথা নাড়ে করে, আপনার কাছে জানতে চাই। নবীজি মুস্কি মুস্কি হেসে ডাক দিয়ে করেন, ও সাহাবীরা একটু ওয়েট করো, আমি আলীর কাছ থেকে শুনতে চাই। মাথার মধ্যে এরকম করে চুল করছে, নারে মাথা চুল করছে। নবীজিকে ডাকতে পারে, নবী গো, আলীর কাছে জানতে চাই, আলী মাথা নাড়ে করে এবং মাথা কেন চুলকায়। নবীর কাছে জানতে চাই। নবী বলে, ও সাহাবীরা রে, আলীর মাথা চুলকায় না, আলীর বুদ্ধি চুলকায়। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। কত মজার কথা আসতেছে বন্ধুগণ, সংক্ষেপ করে কত আর তাড়াহুড়ো করে বলবো। ও বন্ধুগণ, এটা বলেই শেষ করে দিব। নবী আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার ঈমানটা পরীক্ষা করবে। এমন মুহূর্তে সাহাবারা সবাই বসে আছেন। একজন মহিলা হাজির হয়ে গেলেন। একটা মহিলা এসে নবীজির কাছে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা স্বামী আর দুইটা স্ত্রী, একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান নবীজির কাছে এনেছেন। বড় স্ত্রী বলে, এই সন্তানটি আমার। দ্বিতীয় স্ত্রী বলে, এই সন্তানটি আমার। দুই স্ত্রী বলে, এই সন্তানটি আমার। নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু ফয়সালা করে দেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, আপনি ওহী ভিত্তিক আপনি একটু ফয়সালা করে দেন। ও দরদি নবী, আমরা দুইজনের মধ্যে পুত্র সন্তান আমরা নিব, কন্যা সন্তানের মা আমি হব না। এই মনে করে দুইজনে এসেছেন নবীজির কাছে। আল্লাহর হাবিব সাহাবাদের কাছে মসজিদে নববীর মধ্যে সকল ব্যক্তিদেরকে নিয়ে আসে। জিবরাইলকে ডাক দেখায়, প্রথমে দেহিয়াতুল কালবিকে ডাক দেখায়, দেহিয়াতুল কালবি রে, তুমি কি বলতে পারবা এই সন্তানটি কার? কাক জিজ্ঞেস করছে? দেহিয়াতুল কালবি কে? জিবরাইল। জোরে কোন মারহাবা। জিবরাইল করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে, ওয়া রাসূলুহু এবং রাসূলই ভালো জানে। মারহাবা কোন? জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, জিবরাইল তুমি পারলে না, দেহিয়া তুমি পারলে না। আবু বকরকে ডাকতে কই, আবু বকর রে, তুমি কি পারবে পুত্র সন্তানটি কার, বড় স্ত্রীর না ছোট স্ত্রীর?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করার পর আবু বকর বলেন যে না আমি পারবো না, লা ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব না। ওমরকে ডাক দিয়ে বলা হয় ওমর রে তুমি কি পারবা? ভাই আমার দ্বারা সম্ভব না। উসমানকে ডাক দিয়ে কয় উসমান জুন্নুরাইন রে তুমি কি পারবা? কয় না আমার দ্বারা সম্ভব না। তালহা ইবনে উবাইদুল্লাহকে ডাক দিয়ে কয় তুমি কি পারবা? কয় না। জুবাইর ইবনে আওয়ামকে ডাক দিয়ে কয় তুমি পারবা না। সকল সাহাবাদের কাছে বলতেছে, কিন্তু পাশেই একজন নারে মাথা বসে আছে, ওকে বাদ দিয়ে সকলকে জিজ্ঞেস করে। উমর ডাক দিয়ে কয় অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ। কি অবজেকশন? কই সকলে জিজ্ঞেস করেন ওই আলিক বাদ দিয়ে গেলেন কে? আলিককে বাদ দিয়ে গেলেন? নবীজি মুস্কি মুস্কি হাসি ডাক দে বলে, মুস্কি মুস্কি হাসার বলে তোমাদের ইলমের দৌড় দেখলাম, আমার বিশ্বাস যদি কেউ না পারে আলী পারবে। এই পুত্র সন্তানটি কার? আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মন খারাপ করলেন নাকি? মন খারাপ করছেন?